সওম কয় প্রকার? সওম আলা নুআইন। সওম কয় প্রকার? দুই প্রকার। যত সওম সব দুই প্রকার। বুঝে আসছে কথাটা? একটা হচ্ছে ফারিদা আও ওয়াজিবা, একটা হচ্ছে তাতাউ, একটা হচ্ছে বাধ্যতামূলক সওম। বাধ্যতামূলক সওম আর একটা হচ্ছে নফল সওম। কয় রকম হইল? দুই রকম, তাই না? আসেন প্রথমে দুই ভাগ করি। এখন আসেন যেটা বাধ্যতামূলক সওম, ফরজ সওম, এটা আবার দুই প্রকার। একটা হইল বেইজাবিল বিল্লাহি, আল্লাহর কারণে, আল্লাহ তাআলা ফরজ করে দিছে। একটা কে ফরজ করেছে? আল্লাহ। যেমন কি রমাদান। রমাদান। একটা হচ্ছে বেইজাবিল মারই আলা নাফসিহি, বেকাউলিন আও বেআমালিন। ফরজ সওম দুই প্রকার। একটা হচ্ছে কি, প্রথমে আসেন সওম দুই প্রকার। একটা কি ফরজ, একটা হচ্ছে নফল। আচ্ছা, ফতাতাও। আরেকটা হচ্ছে ফরজ সওম আবার দুই প্রকার। একটা আল্লাহ ফরজ করে দিয়েছেন করার জন্য, এটা কোনটা? আরেকটা হচ্ছে একজন মানুষ নিজের উপর নিজে ফরজ করেছে, কথা দিয়ে অথবা কাজ দিয়ে। কথা দিয়ে, কাজ দিয়ে। কথা দিয়ে যেমন কি নজর, মান্নত করছে, ঠিক আছে। আর কাজ দিয়ে কেমন? কাউকে হত্যা করছে, কাফারা। তাহলে কাফারা রাখতে হচ্ছে। তাহলে বোঝা গেল যে ফরজ সওম এভাবে কয় প্রকার হইল? দুই প্রকার হয়ে গেল। একটা নিজের উপর নিজে করছে, আর একটা কেউ কি করছে, তার উপরে কেউ ফরজ করে দিয়েছে, তাই তো? হ্যাঁ, অথবা নিজে ভঙ্গ করছে। ধরুন আপনি কাজা, তাই না? আল্লাহটা পালন করেন নাই বলেই, কর্মটা করেন নাই বলেই এখন আপনার উপর ফরজ হয়ে গেছে, আবার করতে হবে। তাহলে হয় মানত নয় কাফারা নয় কাজা। দ্বিতীয়টা হয় মানত নয় কাফারা নয় কাজা, কাদা। কাদা, তাই না? কাফারা, হ্যাঁ, ও কাদা। কাফারা ও কাদা। তাহলে কয় প্রকার হলো? সওমের ফরজটাকে আমি প্রকারগুলি বুঝছি। তাতাউর আবার দুই প্রকার। একটা হইলো নির্ধারিত দিনে। তাতাউর আবার কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে বেআইয়ামিন মাখসুসা, আরেকটা হইলো বেআইয়ামিন মুতলাকা। তাতাউর আবার দুই প্রকার। একটা যেমন শনি মঙ্গলবার, আর শনিবার নাকি সোমবার বৃহস্পতিবার, ঘুষ আছে হলো সবাই। হ্যাঁ, তারপরে একটা কি আছে? আইয়াম বিদ আছে, নির্দিষ্ট দিন, তাই না? আবার আছে কি আইয়াম সিত্তা, আশুরা, আবার, তাই না? নির্দিষ্ট নির্দিষ্ট দিনে আছে। আর কিছু আছে না, আমি এমনিতেই ইন্দিন নাজার একটা দিন আমি সওম পালন করলাম, যে কোনো একটা দিন, তাই না? এটা হয় না অনেক সময়। তাহলে বোঝা গেল যে কখনো এটা দুই প্রকার। তাহলে সওমের প্রকার এইগুলি আমরা জানতে পারলাম। সওমের প্রকার সম্পর্কে একটা ধারণা হলো, ঠিক না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, একটা ভালো ধারণা আমরা নিতে পারলাম যে সওমের প্রকারগুলো। আসেন তাহলে সামনে আসি, আমরা আরেকটি জিনিসে আসি, এবারে আলোচনা করি যে সওম, এগুলি হচ্ছে সওম যেগুলি মা'মুর বিহি, তাই না? এগুলো হচ্ছে নির্দেশিত। এগুলো নির্দেশিত সওম, শরীয়ত নির্দেশিত। শরীয়ত নিষিদ্ধ সওম আছে কিছু। শরীয়তে নিষেধ করছে সওম রাখতে। শরীয়তে নিষেধ করছে সওম রাখতে। হ্যাঁ, আর এটাকে ভাগ করো, দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে দুই ভাগে ভাগ করো। একটা হচ্ছে সওম মুহাররম, যেগুলোতে রাখাই নিষেধ। একটা হচ্ছে সওম মাকরুহ। সওম মুহাররম, একটা কি সওম মাকরুহ। এগুলো হচ্ছে মা'মুর, তাই না? আর সওমুল মা'মুর। আরেকটা সওম আছে আর সওমুল আল মানহি আনহু, সওম রাখতে নিষেধ করা হয়েছে। এটা একটা হলো কি আল মুহাররম, হারাম। কয়দিন রে? আরেকটা হচ্ছে সওম মাকরুহ। মাকরুহ কোনটা কে বলতে পারেন? অপছন্দীয়। শুধু শুক্রবারকে নির্ধারণ করা একান্ত। আরেকটা কি মাকরুহ, হারামের ভিতরে পড়ে এটা। আরেকটা কিসের আছে? আরেকটা আছে যে কেউ এই হাদিস সাহেব যদি কোনো কেউ আরাফার মাঠে, হ্যাঁ, তার জন্য এটা। তাহলে বুঝা গেল মাকরুহ আছে, তাই না? তাহলে কয়টা হইলো? মাকরুহ আছে, মুহাররম দুইটা আছে। তাহলে সওম হয় প্রথমে ভাগ হবে নির্দেশিত, একটা হলো কি
নিষেধকৃত। নির্দেশিত দুই ভাগে বিভক্ত, একটা হলো নির্দেশ বিভক্ত, একটা কি ফরজ, একটা কি নফল। তো ফরজ দুই ভাগে বিভক্ত, তাই না? আবার নফল দুই ভাগে বিভক্ত। আর যে নিষিদ্ধ ওইটা কয় বিভক্ত? দুই ভাগে বিভক্ত। তাহলে শ্রম সম্পর্কে ধারণা হয়ে গেল, তাই না? এখন আর কোনো শ্রম আপনার থেকে পালাইতে পারবে না, একটা না একটা ধরতে পারবেন। হয় জায়েজ হবে, নইলে হারাম হবে, তাই না? হয় জায়েজ হইলেও আবার হালালও হইবে, আবার হালাল হইবার পরে আবার ফরজ হইবে, কোনটা কোনটা নফল হইবে, বাক আছে না? আলহামদুলিল্লাহ, শ্রম সম্পর্কে একটা ক্লিয়ার একটা কনসেপ্ট আমাদের আসলো, তাই না?